গুড মর্নিং। আজকে আমি গঙ্গাসাগরে যাচ্ছি, গঙ্গাসাগর মকর সংক্রান্তি উপলক্ষে। আর এখন বালি হল থেকে আমি আমার জার্নি শুরু করছি। তো বালি হলটা রয়েছি ডানকুনি লোকাল দিয়ে শিয়ালদা যাব, সেখান থেকে নামখানা হয়ে যাব হচ্ছে বেনুবন ঘাট হয়ে যাব গঙ্গাসাগর। এখন দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনে, আর ট্রেন এখনো লক্ষ্মীকান্তপুর দেয়নি, উঠবো। যা ভিড়, পুরো গঙ্গাসাগরেরই ভিড় দেখেই বোঝা যাচ্ছে। 9:16 রয়েছে আমাদের লক্ষ্মীকান্তপুর লোকাল, ওটাই নামখানা লোকাল হয়ে নামখানা যাবে। চলে এসেছি নামখানা স্টেশনে, আর নামখানা থেকেই আজকে আমার গঙ্গাসাগর যাত্রা শুরু হবে। কারণ এখানে কাকদ্বীপ নামখানা এই দুটো দিয়ে গঙ্গাসাগর যাওয়া যায়। তো কাকদ্বীপ দিয়ে তো যেতে গেলে অনেকটা শর্ট রুট হয়, কিন্তু ওখানে লঞ্চের টাইমটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওখানে লঞ্চ সবসময় চলে না, কিন্তু নামখানা থেকে সবসময় ওদের চ্যানেল করা থাকে, তাই জন্য সারা দিনই ফেরি চলতে থাকে। মোস্ট ভিড়টা কিন্তু কাকদ্বীপেই নেমে যাচ্ছে, কিন্তু নামখানাটা সময় বেশি লাগলেও বা এক্সপেন্স বেশি হলেও অনেকটা কমফোর্টেবল জার্নি, প্লাস ভিড়টা কম। সবসময় যখন তখন আসলেই আপনি পৌঁছে যাবেন গঙ্গাসাগরে। কিন্তু বকখালি, তারপরে হেনরি আইল্যান্ড, এই সমস্ত দিনের দিন ঘোরার জন্য অনেক টোটো গাড়ি এরা সব বলছিল যে একদিনে ঘুরিয়ে আসার জন্য। তো সেদিকে তো যাবো না, যাবো সোজা গঙ্গাসাগর। তাই যেন কোনো দিকে তাকিয়ে সোজা চললাম গঙ্গাসাগরের। আর অ্যানাউন্স করছে যে নামখানা থেকে গঙ্গাসাগর যাওয়ার লঞ্চ জারি আছে পরিষেবা। তো যাক একটা গুড নিউজ, কারণ এখানে জোয়ার ভাটার একটা ব্যাপার থাকে, যদিও নামখানা দিয়ে সব সময়তেই কিন্তু চলে। আর নামখানা থেকে গঙ্গাসাগর जाने वाला लॉन्च सेवा जारी है। কত বাস, সব তীর্থ। গঙ্গাসাগর থেকেই নানান ধরনের থাকার শিবির শুরু হয়ে গেছে। আর গঙ্গাসাগর যেতে গেলে নামখানা থেকে সারা বছর আপনি টোটো অটো ঘাট অবধি পেয়ে যাবেন, কিন্তু এই সময় এরকম ব্যারিকেড করে অনেকটা রাস্তা আপনাকে হেঁটে যেতে হবে নামখানার সেই ফেরিঘাট অবধি। পৌঁছে গেছি ফেরিঘাটে। তো এখানে এক একটা লঞ্চে 100 জন নেবে, তাই 100 জন একটা লাইন করে দেওয়া হয়েছে। এরপর সেই লাইনটা ক্লিয়ার হয়ে গেলে পরের লঞ্চের জন্য আবার সবাই লাইনে দাঁড়িয়ে যাবে। এই সিস্টেমটা কিন্তু বেশ ভালো, তাই জন্য এখানে কোনো হুড়োহুড়ি ধাক্কাধাক্কি কিছুই নেই। তো পৌঁছে গেছি একদম ঘাটের কাছে, আমাদেরও 100 জনের লাইন হয়ে গেছে। তো যে লঞ্চটা অ্যালট করবে সেটাতে উঠে যাব। নামখানা থেকে কিন্তু ভারত সেবাশ্রম সংঘের নানান ভলেন্টিয়ার এখানে রয়েছে তদবির করার জন্য তীর্থযাত্রীদের। এখানকার লঞ্চগুলো না পুরো সুন্দরবনের লঞ্চের মতো, যেরকম বিছানা শোয়ার ব্যবস্থা আছে ঠিক এরকমই। ভেতরে আবার ওদিকেও আছে ভেতরটায়। তো এখানে বেশ সুন্দর করে বসে গেছে সবাই, পা পা ছড়িয়ে আরাম করে। কিন্তু লাগেজটা যেহেতু বাইরে ওখানে এক জায়গায় রেখে দিয়েছে, ভেবেছিলেন কিছু খাবো, খাবার রান্না হয়নি, খাবার লাগেজ ঢুকে গেছে ভেতরে। আর লোক তো অনেক উঠছে, ঠিক আছে 1 ঘন্টা 15 মিনিট এখন এইভাবেই যেতে হবে। পৌঁছে গেছি সাগরদ্বীপের কাছেই, আর 10 মিনিট হয়তো সময় লাগবে। আর জীবনে এই প্রথমবার আমি জোয়ার হয় কি করে সেটা দেখলাম। জোয়ার ভাটা তো আমরা সবাই জানি, সময় এখন 3টে সাড়ে 3টে মতন বাজে। আর কি সুন্দর দুকুল প্লাবিত হচ্ছে দেখুন জোয়ারের জলে। নেমে গেলাম ঘাটে, আর এখানে টিকিট ফেয়ার কিন্তু নিল 85 টাকা এই গঙ্গাসাগর মেলার জন্য। আর এখন যাচ্ছি হচ্ছে সোজা ম্যাজিক গাড়ি এগুলো করেই যাব হচ্ছে কপিলমুনি আশ্রমের ওদিকে। তো এখান থেকে কিন্তু অনেকটা ডিস্টেন্স। তো আর এখানে প্রচুর সুলভ শৌচালয় আছে, আর পিলগ্রিম শেডও কিন্তু এখানে রয়েছে। ভালো ব্যবস্থাপনা, আজকে তো অতটাও ভিড় নেই, কিন্তু ব্যবস্থাপনা খুবই ভালো। ম্যাজিক ভ্যানে উঠে গেছি, এখানে প্রচুর ম্যাজিক ভ্যান আছে।
যদি আপনি বাসে আসেন তাহলে আপনাকে বাস স্ট্যান্ডে নামিয়ে দেবে, এটি হচ্ছে বাস স্ট্যান্ড। আর আমি যেহেতু ম্যাজিকে রয়েছি তাই এই ম্যাজিক গাড়ি একদম গ্রাউন্ডে নামাবে, যেখানে হেলিপ্যাড গ্রাউন্ড সাগর মেলার। তো এই রাস্তাটাতেও দেখুন প্রচুর লোক, এটাই হচ্ছে হেলিপ্যাড গ্রাউন্ড। পৌঁছে গেলাম পূর্ণতীর্থ গঙ্গাসাগরে। এখন 4টে বাজে, বেরিয়েছি 6টায়। আর ঠিক আমার পেছনে রয়েছে গভর্নমেন্টের প্রপার্টি, এখানকার গঙ্গাসাগর ট্যুরিজম প্রপার্টি। আর তার পেছনে ইস্কনের একটা খুব বড় মন্দির তৈরি হচ্ছে। হাঁটছি মোটামুটি 10 মিনিট হয়ে গেল। অন্য সময় তো এখানে গাড়ি একদম ঢুকে যায়, কিন্তু মেলার জন্য ওই যেখান থেকে ম্যাজিক নামিয়ে দিল ওখান থেকে প্রায় আবার 1-1.5 কিলোমিটার কি 2 কিলোমিটারই হবে, অনেকটা দূরে কপিলমুনি আশ্রম দেখা যাচ্ছে। তো সেই অবধি মোটামুটি হেঁটে যেতে হবে, নাহলে কোনো উপায় নেই, সব টেম্পোরারি রাস্তা। আমরাও হাঁটছি, অনেক ডিভোটি হাঁটছে। তো এইভাবে হাঁটতে দেখি কোনো অনেক টেন্ট আছে, বাথরুম আছে, মানে থাকার তো মানে ফ্রি অফ কস্ট থাকার অনেক কিছু অপশন আছে, কিন্তু পে করে থাকার অপশন খুব কম। ঢুকে গেছি মেলা প্রাঙ্গণে। এখানে ম্যাক্সিমাম ঠাকুরের জিনিসই বিক্রি হচ্ছে। আর এছাড়াও মেলার এক একটা রাস্তায় কোথাও খাবারের দোকান বেশি, কোনো জায়গায় জামা কাপড়ের দোকান বেশি, কোথাও এমনি বাচ্চাদের খেলনা টেলনা পাওয়া যাচ্ছে। এই হচ্ছে সাধারণ মেলা। আর একদম সমুদ্রের তটেই রয়েছে মা গঙ্গার মূর্তি। আর এই আমার সামনে রয়েছে গঙ্গাসাগর। গঙ্গা আর সাগর কোথায় মিশছে সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু এটাই হচ্ছে সেই পূর্ণতীর্থ গঙ্গাসাগর। এখানেই সবাই সকালবেলা স্নান করবে। চলে এলাম সাগর দেখতে। এখন কাদাই রয়েছে এখানটা, চান হবে কিন্তু এখানেই কপিলমুনি আশ্রম বরাবর এদিকে সাগরের পাড়ে চলে এসেছি। আর এখানেও বেশ কিছু শিবির টিবির আছে ছোটোখাটো, তো সেখানেও লোক ঠাসা ভর্তি আর কি। আর বাঙালি খুব কমই আছে। আচ্ছা, আমার পেছনে এই যে গাড়ির মতন দেখা যাচ্ছে এগুলো কিন্তু চেঞ্জিং রুম। আর আমি ছিলাম এরকম একটা হোগলা পাতার ঘরে, সেটার ভিডিও কিন্তু নেওয়া হয়নি তাড়াহুড়োয়। আর এখন বেরিয়ে পড়েছি একটু আশপাশটা ঘুরে দেখার জন্য, কারণ এখানে একজনকে ব্যাগ পাহারা দেওয়ার জন্য থাকতেই হবে। আর এই দূর থেকে আমাদের কটেজ। আর কারণ সমস্ত দর্শনার্থীরা যে যেরকম পাচ্ছে ঢুকে পড়ছে, সামনে যা শিবির আছে সেখানেই, কারণ পুরোটাই ফ্রি অফ কস্ট। সন্ধে নেমে গেছে, এখন চললাম একটু সন্ধ্যারতি হয় শুনেছি সেটা দেখতে। সেটা কপিলমুনি আশ্রমের সামনে গঙ্গার ঘাটেই হয়। আর এখন রয়েছি কপিলমুনি আশ্রম যাওয়ার রাস্তায়। দূর থেকে এই ফানুসটাকে দেখেই আইডেন্টিফাই করা যেতে পারে যে এটাই কপিলমুনি আশ্রম যাওয়ার রাস্তা। এখন সামনে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের সূচনা হচ্ছে, এখানে কিছু মিনিস্টারও এসছেন। তো এই অনুষ্ঠানটাই চলে যাবে সোজা গঙ্গার ধারে বা সমুদ্রের ধারে, যেখানে স্টেজ করা হয়েছে সন্ধ্যারতির জন্য। খুব সুন্দরভাবে এখানে কিছু পারফরমেন্স আমরা দেখলাম। যেহেতু আমি রাস্তায় রয়েছি কপিলমুনি আশ্রম যাওয়ার, সেখান থেকে আর ব্যাক করার অপশান নেই, তাই হয়তো আর সন্ধ্যারতিটা দেখা হবে না, কারণ কপিলমুনি আশ্রমের ওখানে অনেকটাই ভিড়। রাস্তায় দাঁড়িয়ে টুক করে দেখে ফেললাম। এই যে দোকানগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ডালা আর্কেড, মানে ডালার দোকান। এখানে পরপর রয়েছে, মানে গেট নাম্বার 4, 5, 2, 3 মানে রয়েছে। আর এই হচ্ছে সামনে কপিলমুনির আশ্রম।
আর এটা কিন্তু সমুদ্রের বিচ থেকে প্রায় হাঁটা পথে 5 থেকে 7 মিনিট মতন সময় লাগলো। আর প্রচুর মেলা বসেছে, চারদিকে দোকানপাট ভর্তি। আর গভর্নমেন্ট থেকে কিছু প্রোগ্রামেরও এখানে অ্যারেঞ্জমেন্ট করেছে, সেটা সি সাইডে করেছে। ভিতরে অনেক দেবদেবীর মূর্তি এখানে রয়েছে, কিন্তু মূল আকর্ষণ যেটা সেটা হলো সাগর রাজা, মা গঙ্গা আর কপিলমুনি, এই তিনজনের মূর্তি একসঙ্গে রাখা আছে। একটা জিনিস বেশ ভালো হলো, যেহেতু পৌঁছতে পারলাম না ওই স্টেজের ওখানে সন্ধ্যারতি দেখতে, এখানে কিন্তু বিশাল ডিসপ্লে করে সেটা প্রচার হচ্ছে, সেটা খুব ভালো লাগলো। এখান থেকেই বেশ খানিকটা অনুষ্ঠান দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে নিলাম। মন্দিরের ঠিক পাশেই শুরু হয়ে গেছে নাগা সন্ন্যাসীদের আখড়া। তো এখানে প্রচুর নাগা সন্ন্যাসীরা রয়েছেন, অনেকে আশীর্বাদ নিচ্ছেন তাদের কাছে। তবে একটা জিনিস যেটা চোখে লাগলো, এখানে কিন্তু নাগা সন্ন্যাসী অন্যান্য বার যেরকম টিভিতে দেখি প্রচুর নাগা সন্ন্যাসী বা অন্যান্য সন্ন্যাসীরা সাধু সন্তরা আসেন, সেখানে 10 ভাগও এসছেন কিনা সন্দেহের, কারণ পুরো ভিড়টাই চলে গেছে প্রয়াগরাজে কুম্ভে। হঠাৎ করে মেলা ঘুরতে ঘুরতে ঢুকে পড়েছে একটা শিবিরে। শিবিরের অবস্থাটা শুধু দেখুন, যে যেরকম পারছে শুয়ে রয়েছে, প্রায় 400-500 লোক এখানেই শুয়ে আছে, আর বাইরে তারা নিজেদের মতন রান্নাবান্না করছে। আর এখানে জল কিন্তু ফ্রি অফ কস্ট, দেখুন জলের ভেন্ডিং মেশিন পর্যন্ত এখানে দিয়ে দিয়েছে, যে যত খুশি জল নিতে পারে। পিএইচির এখানে চার্জিং স্টেশনও রয়েছে। মোবাইল চার্জার একটা ইস্যু হয়ে গেছে, যেহেতু এখানে লাইটের প্রবলেম, তাই কর্ড চার্জার সবই রয়েছে। এখানে কিন্তু নানান ধরনের সাধু সন্তদের আখড়াও রয়েছে, আর এখানে কিন্তু ভান্ডারাও দেওয়া হয়, চা, খিচুড়ি, পুরি, সবজি, এই ধরনের ভান্ডারা এই সমস্ত আখড়ায় এলে আপনি পেতে পারেন। এখন রাত 10টা বাজে, আর দেখুন জল কতটা উপরে উঠে এসছে। বিকেলে কিন্তু ওই লাইটের দূরে পর্যন্ত জল ছিল। সকালবেলা আজকে 13 তারিখ, তো 13 তারিখে একটা পূর্ণ স্নান আছে যেটা প্রয়াগরাজে, আর আজকে পূর্ণিমা যেহেতু, তো এখানেও বেশ ভিড় চানের, মানে মহাস্নানের এফেক্ট তো এখানেও পড়ছে। আর কালকে আগামীকাল এখানকার মেন স্নান যেটা, তো এখানে কিন্তু স্নান করাটা বেশ চাপের, সামনে প্রচুর কাদা, পেছনে জল। তো যাবো আমি স্নান করব না, কিন্তু একটু মাথায় জল তো ঠেকাতেই হবে, এত দূর এসছি। ভোরের এই স্নানের উদ্দেশ্যেই এত দূর আসা, চারদিকে কুয়াশায় ভর্তি, তার মধ্যেও হাজার হাজার পুণ্যার্থী এখানে সাগরে ডুব দিচ্ছেন পুণ্য লাভের আশায়। আর এর থেকে বেশি ভিডিও তুলিনি, কারণ সব স্নানের দৃশ্য রয়েছে বলে। আমাদের স্নান হয়ে গেছে, আমরা ফিরে চললাম বাড়ির উদ্দেশ্যে, আর ভিড় তখনও ঢুকছে। আর দেখুন কি সুন্দর এখানে স্নানের সিস্টেম করেছে, যারা সাগরে স্নান করবেন তারা পরে এসে এরকম শাওয়ারেও স্নান করে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।